বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। রাজধানীর শাহবাগে এসে খোঁজ রাখছেন সহকর্মী সিফাত শাহরিয়ার এবং নীলক্ষেত এলাকায় রয়েছেন সহকর্মী মাঝার মাহবুব। এই বিষয়ে তাদের কাছ থেকে জানতে চাই। শুরুতে যেতে চাই সিফাতের কাছে। সিফাত, বলছিলাম যে বাংলা ব্লকেট কর্মসূচিতে রয়েছেন শিক্ষার্থীরা, যেটি বেলা ৩টা থেকে শুরু হয়েছে। এই কর্মসূচি নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা কি বলছেন? বিপ্লব, বিকাল ৩টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে তাদের ছাত্রদের আজকের মতো যে আন্দোলন সেটি শুরু হয়েছে এবং আজকে ব্লকেটে যে কর্মসূচি তারা গতকাল ঘোষণা দিয়েছে সেই অনুযায়ী কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে সব ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতগুলো হল রয়েছে এবং ঢাকার অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কেন্দ্রীয় গ্রন্থাগারে প্রথমে ৩টার আগ থেকেই সমবেত হন। তারপরে সেখান থেকে মিছিল শুরু করেন। কোটা বিরোধী তাদের যে আন্দোলন, সে আন্দোলনের নানা স্লোগান দিয়ে তারা মিছিল নিয়ে যে মহসিন হল থেকে শুরু করে তারপরে টিএসসি হয়ে শাহবাগের মোড়ে এখানে এসে এখন তারা অবস্থান নিয়েছেন এবং এখানে দেখতেই পাচ্ছেন জাতীয় পতাকা এবং তাদের যে প্ল্যাকার্ড রয়েছে, তাদের বিভিন্ন দাবি যেগুলো রয়েছে সেগুলো তারা প্রদর্শন করছেন এবং সেই সাথে তারা মিছিলের স্লোগানে এই জায়গাটি মুখরিত করে রাখছেন এবং তারা যেটি ব্লকেটের কথা বলা হয়েছে সে অনুযায়ী তারা অবরোধ করছেন। এবং শাহবাগ যেহেতু একটু ঢাকার একটি গুরুত্বপূর্ণ জায়গা এবং এখানে এসে তারা অবস্থান করছেন এবং শাহবাগ সহ এর আশপাশের যে এলাকা রয়েছে সেই আশপাশের এলাকাতে এখন যান চলাচল বন্ধ রয়েছে এবং সেই সাথে শুধুমাত্র যে শাহবাগ তা কিন্তু নয়, নীলক্ষেত, ঢাকা কলেজ থেকে শুরু করে ইন্টারকন্টিনেন্টাল এবং এই দিকে যতগুলো অঞ্চল রয়েছে এলিফ্যান্ট রোড সহ সব দিকে যে শিক্ষার্থীরা তারা তাদের মিছিল এবং দলে দলে অবস্থান করছেন এবং তারা তাদের যে দাবি দেওয়া, অর্থাৎ সব প্রথম যে দাবি তাদের সরকারি যে চাকুরিতে কোটা বাতিলের যে দাবি সেটি তারা বারবার তাদের স্লোগানে তুলে ধরছেন এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাওয়ারও কথা বলছেন। এবং আজকে এই শাহবাগে তারা এই কিছুক্ষণ আধা ঘন্টা হলো এখানে এসে অবস্থান নিয়েছে এবং এই অবস্থান যে কর্মসূচি ব্লকের সারা দেশে সেটি তারা ছড়িয়ে দিতে চায় এমনটি তারা এখান থেকে জানিয়েছে। তো বিপ্লব, এই ছিল শাহবাগ থেকে আমার কাছে সব শেষ। জি সিফাত, আমরা একটু নীলক্ষেতে যাব মাঝারের কাছে। মাঝার, আপনার পিছনে দেখতে পাচ্ছি যে অনেকগুলো যাত্রীবাহী বাস আটকানো আছে এবং শিক্ষার্থীরা বেশ সারিবদ্ধভাবে রাস্তা আটকিয়েই আন্দোলন করছেন। জানতে চাই যে নীলক্ষেত, ওপাশে সায়েন্স ল্যাব রয়েছে, পাশাপাশি যেই এলাকাগুলো রয়েছে সেখানে যান চলাচলের কি অবস্থা? বিপ্লব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নীলক্ষেতে অবস্থান নিয়েছে ইডেন কলেজের শিক্ষার্থীরা। আমার পেছনে কিন্তু পুরান ঢাকা থেকে এবং যেই সমস্ত বাস ছেড়ে আসছে সেগুলো যাচ্ছে না সায়েন্স ল্যাবের দিকে, অপরদিকে ঢাকা ইউনিভার্সিটি থেকে যেই গাড়িগুলো আসছে, অর্থাৎ এই নীলক্ষেত কেন্দ্র করে আশপাশের এলাকায় যতগুলো সংযোগ সড়ক আছে সবগুলো সংযোগ সড়কে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে। বেলা 2টোর দিকে কিন্তু ইডেন কলেজের শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছে, অপরদিকে সায়েন্স ল্যাব এবং ঢাকা কলেজের দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিল। তারা সেই জায়গাটি ছেড়ে দেওয়ার পরেও এখনও পর্যন্ত ইডেন কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থানে রয়েছে এবং তারা বরাবরের মতোই কোটা না মেধা এই ধরনের স্লোগান দিয়ে কিন্তু আসলে যান চলাচল বন্ধ করে দিচ্ছে। শুধুমাত্র তাই না, সাধারণ জনগণ কিংবা রাষ্ট্রীয় যে কোনো ধরনের গাড়িকেই তারা আসলে শুধুমাত্র অ্যাম্বুলেন্স সার্ভিস ব্যতীত সব ধরনের গাড়িকেই তারা আটকে রাখছে। তাদের বরাবরই যেটা দাবি যে কোটা সংস্কারে 2018 সালে দাবির প্রেক্ষিতে যেই পরিপত্র জারি করা হয়েছিল সেটি আবারও পুনর্বহাল করা। আমরা বেশ কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানাচ্ছেন যে মুক্তিযুদ্ধের সময় যারা মুক্তিযুদ্ধ করেছেন তাদের পরবর্তী 2 থেকে 3 প্রজন্ম চাকরি, কোটা ভিত্তিক চাকরি পেয়েছেন এটাই মনে করছেন শিক্ষার্থীরা এবং এখন আপাতত তাদেরকে মেধা সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মেধাভিত্তিক পরীক্ষার ভিত্তিতে লড়ে আসলে তারা চাকরি গ্রহণ করতে বলছেন, এমনটাই শিক্ষার্থীরা বলছেন। অপরদিকে যেই কোটা সংস্কার করে আসলে সর্বোচ্চ 10% কোটা রাখবার কথা তারা বলছেন, অর্থাৎ শুধুমাত্র যারা সুবিধা বঞ্চিত বা নিম্ন একেবারেই ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজন রয়েছে তাদের জন্য তারা কোটা রাখার জন্য কথা বলছেন। এছাড়া শিক্ষার্থীরা বলছেন যে যদি এই দাবি মেনে না হয় তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা এই আন্দোলন আরও বেশ কিছুদিন চালিয়ে যাবে, এমনটাই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। বিপ্লব, জি মাঝার, কোটা প্রথা বাতিলের দাবিতে ঢাকা ব্লকেট কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা এবং এর বেশ ভালো প্রভাবই পড়েছে রাজধানী জুড়ে। সহকর্মীর কাছ থেকে বিস্তারিত জানছিলাম। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন
পড়াশোনা বাদ দিয়ে আদালতের রায়ের বিরুদ্ধে কোটা বিরোধী